কি কথা শুনাইলেন গুরু কহিতে না পারি। সাধু দাদা দিছে বুদ্ধি গোবন্ধকের কথা। সাধু দাদা দিছে বুদ্ধি গোবন্ধকের কথা। কি অত বড় কথা? সাধু তোকে এই বুদ্ধি দিয়েছে? আমি সাধুকে মেরে ফেলবো। কি করলেন গুরুদেব? আপনি আবার সাধুদাকে মেরে ফেললেন। এই সাধুদাই যে আমার একমাত্র ভরসা। না গুরুদেব, আমার জন্য আমার সাধুদা মরতে পারে না। আপনি সাধুদাকে ভালো করে দিন। আচ্ছা, তুই যখন এমন করে বলছিস তাহলে ওকে আমি ভালো করে দিচ্ছি। ভোম 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 ভোলানাথ। আরেকটা বাড়ি মেরে দে। ঝা রঙ্গিলা, তোকে আর ভোগ দিতে হবে না। চাউল আর টাকা ফেরত দিয়ে তোর কিরণকে তুই লিয়ে আয়। শোনো রঙ্গিলা, আমি এতক্ষণ কোথায় ছিলাম? সাধুদা, সে অনেক কথা সাধুদা, তুমি পরেও শুনতে পারবে। চলো এই চাউলার টাকা ফেরত দিয়ে আমরা কিরণকে ফিরিয়ে নিয়ে আসি। সাহা বাবু বাড়িতে আছেন? সাহা বাবু। কে কে আমাকে ডাকছে? রঙ্গিলা, তা কি মনে করে এসেছো? এই নিন বাবু, আপনার 5 কেজি চাউল আর 5টি টাকা। এই 5 কেজি চাউল আর 5টি টাকা রেখে আপনি আমার কিরণকে ফেরত দেন। কি বলছো রঙ্গিলা? 5 কেজি চাউল আর 5টি টাকা? তোমার বোঝার ভুল হয়ে গেছে রঙ্গিলা। আমি তোমাকে দিয়েছি 5,000 টাকার 5 মণ চাউল, আর তুমি বলছো 5টি টাকার 5 কেজি চাউল। এখানে বের হয়ে যাও। হে কি বলছেন বাবু? আপনার কাছ থেকে নিয়েছি আমি 5 কেজি চাউল আর 5টি টাকা, আর আপনি বলছেন 5 মণ চাউল আর 5,000 টাকা। এই কিছুতেই হতে পারে না বড়দা, এই কিছুতেই হতে পারে না। রঙ্গিলা, এই শুধু মুখের কথাই নয়, এটা কাগজে কলমে টেম্পের মধ্যে স্বাক্ষর দেওয়া আছে। তুমি আমার কাছ থেকে 5,000 টাকা আর 5 মণ চাউল নিয়েছো। তাহলে কি আমি মিথ্যে বলছি রঙ্গিলা? হ্যাঁ বাবু, আপনি মিথ্যে বলছেন। তোমরা কি বুঝতে পারছো না? আমার হাতে মিথ্যে কথা বলার কত ভয়ানক হতে পারে। হ্যাঁ বাবু জানি। প্রজা যদি অপরাধী হয় তাহার বিচার করে রাজা, আর রাজা যদি অপরাধী হয় তাহার বিচার করে স্বয়ং বিধাতা। শুনেন বাবু, আজকে যে অর্থের লোভে পড়ে আপনি প্রবঞ্চনা দেখি আমাকে 5 কেজি চাউল আর 5টি টাকা দিয়ে আপনি 5,000 টাকা আর 5 মণ চাউল লিখে নিয়েছেন, ঠিক এমনি ভাবে আপনাকে আমি পথের ফকির বানিয়ে, আপনাকে ভিক্ষুক বানিয়ে তারপরে এই প্রাসাদ থেকে টেনে টেনে বের করব। বের হয়ে যাচ্ছ। আর একটি কথা উচ্চারণ করলে আমি কিন্তু দরজার সীমা ছেড়ে যাব। তোর জিভটা ছেড়ে ছিঁড়ে চিৎকার করে খাবো।
তারা ভোগের বাচ্চা তোকে ওরে ওরে হাতে ধরি পায়ে পড়ি আর মারবে না গো তাবুকের বাড়ি এত জ্বালা সয় না বরদা আমার শরীরে সংক্ষেপে সংক্ষেপে এগিয়ে যাই। হাতে ধরি পায়ে পড়ি আর দিবে না গো তাবুকের বাড়ি এত জ্বালা সহে না বরদা আমার মোহনারে। হাতে ধরি পায়ে মারবে ও
শয়তান সাহা বাবু, তুমি আমাকে চাবুকের পর চাবুকে মেরে আমাকে জর্জরিত করে দিলে। আমি তোমার এই প্রতিশোধ আমি একদিন নেবই। তুমি মনে রেখো, যেভাবে প্রতারণা করে 5 কেজির জায়গায় 5 মণ আর 5 টাকার জায়গায় 5,000 টাকা দিয়ে যেমন করে আমাকে বিতাড়িত করলে, একদিন সেইভাবে তোমাকে এই প্রাসাদ থেকে টেনে টেনে নিচে নামাবো। বালক বলে কি, এই সুযোগ রঙ্গিলা আর তোমার কোনোদিন হবে না। আমার সুন্দরী কিরণ এখন আমার ঘরে